আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলা হবে তা হচ্ছে দাজ্জাল। দাজ্জাল সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি। দাজ্জাল আছে। দাজ্জাল কিয়ামতের সময় মানুষের সামনে উপস্থিত হবে। তো আমরা দাজ্জাল সম্পর্কে যে বিষয়গুলো জানি সেগুলো কতটুকু সঠিক জানি প্রশ্ন করলে হয়তোবা বলতে পারবো না। তো আজকে আমরা এই বিষয়টি নিয়ে ধারণা লাভ করার চেষ্টা করব রেফারেন্সের মাধ্যমে। শুধু বলে গেলেই হবে না, সেগুলো রেফারেন্স দেখাইতে হবে। রেফারেন্স ছাড়া যদি কেউ কোনো কিছু বিশ্বাস করেন সেটা আপনাদের বিশ্বাস, তবে বাস্তব নয়। বাস্তব বিষয়ের অবশ্যই প্রমাণের দরকার পড়ে। তো এখন আমরা দেখব যে দাজ্জাল সত্যই আছে কিনা, দাজ্জাল একজন ব্যক্তি কিনা, দাজ্জাল সম্পর্কে সহিহ হাদিসগুলো এবং অন্যান্য যে হাদিসের ভান্ডার আছে সেগুলোর মধ্যে কি বলা হয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেখান থেকে আমরা বিশ্বাস করব, আমাদের বিশ্বাসের জায়গা পবিত্র কোরআন, সেখানকার রেফারেন্স কোরআনে কি বলা হয়েছে দাজ্জাল সম্পর্কে। তো প্রথমে আমরা সহিহ মুসলিম হাদিস থেকে শুরু করব। এখান থেকে আমরা দেখব দাজ্জাল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। সহিহ মুসলিমে দাবি করা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন নবী এমন ছিলেন না যিনি তার উম্মতকে একচোখা বিশিষ্ট মিথ্যাবাদী দাজ্জাল সম্পর্কে সতর্ক করেননি। তো এই সহিহ মুসলিমের হাদিসের নাম্বার হচ্ছে, আপনারা মিলায়ে দেখতে পারেন, ২৯৩৩ নাম্বার। দ্বিতীয় আরেকটি হাদিস সহিহ মুসলিমের হাদিস নাম্বার হচ্ছে ২৯৩৪ নাম্বার। সেখানে বলা হচ্ছে, দাজ্জাল তার বাম চোখ অন্ধ, মাংস ফোলানো, চুল ছড়ানো, মোটা, তার সঙ্গে থাকবে জান্নাত এবং জাহান্নাম। তাহলে দেখেন কত গুরুত্বপূর্ণ কথা। দাজ্জাল এক চোখ বন্ধ থাকবে, হতে পারে সেটা ফুলা, মোটা, চুলগুলো একটু বড় হবে, ছড়ানো ছিটানো হবে, মোটা সাইজের হবে মানুষ, এবং তার সাথে দেখেন কত বড় কথা, জান্নাত থাকবে আবার জাহান্নামও থাকবে। আবার আমরা সহিহ বুখারী আরেকটি হাদিসে দেখব, সেখানে বলা হচ্ছে, দাবি করা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল মদিনার কাছে এসে নামবে এবং পরে মদিনা ৩ বার প্রকম্পিত হবে। তখন প্রতিটি কাফের ও মুনাফিক তার দিকে যাবে। তাহলে সহিহ বুখারীর এই হাদিসের নাম্বারটা হলো ৭১২৪ নাম্বার। এই হাদিসে যেটা দাবি করা হচ্ছে, দাজ্জাল যখন মদিনার কাছে আসবে, তো মদিনার কাছে যখনই দাজ্জাল আসবে তখনই কি হবে, মাটি প্রকম্পিত হবে, কম্পিত হবে। তাহলে কি ভূমিকম্প হবে। আর তখন সমস্ত কাফির মুনাফিকরা কি করবে, এই দাজ্জালের কাছে চলে যাবে। তাহলে এটাকে ছোটখাটো বিষয় কিন্তু ভাবা কোনো দরকার নেই, এটা কিন্তু অনেক বড় একটি বিষয়। তাহলে অবশ্যই চিন্তা করার দরকার নেই যে কোরআনে এই বিষয়ে বিশদ বর্ণনা আছে, অথবা বিশদ না থাকলেও ছোট তো কিছু আছে, কারণ যেহেতু বর্ণনা এই বিষয়টা কিন্তু ছোট না। আবার বিভিন্ন হাদিসের ভিত্তি অনুযায়ী যে ৪টি অংশ আমরা যদি বলি, ৪টি লাইন বলি, বিষয়টি এরকম দাঁড়াবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের আলোকপাত অনুযায়ী দাবি করেছেন দাজ্জাল একজন ব্যক্তি। এটা কিন্তু হাদিসের দাবি অনুযায়ী রাসূল বলেছেন, তার এক চোখ বন্ধ হবে আর কপালে লেখা থাকবে কাফির। কাফির শব্দ আরবি। তো এই আরবি শব্দটি ৩টা হরফ লেখা থাকবে তার কপালের উপর দিয়ে। আর এই দাজ্জাল যখন দুনিয়াতে আসবে তখন কি হবে, সে ৪০ দিন রাজত্ব করবে দুনিয়াতে, এবং প্রথম দিনটি হবে ১ বছর এর সমান, দ্বিতীয় দিনটি হবে ১ মাসের সমান, আর বাকি দিনগুলো সাধারণভাবে থাকবে। আর এরপরে কি হবে, ঈসা আলাইহিস সালাম এসে তাকে হত্যা করবে। কাকে হত্যা করবে? দাজ্জালকে। তাহলে চিন্তা করে দেখেন, এটা অনেক বড় একটি বিষয় কিন্তু হাদিসে বর্ণনা করা হয়েছে। আমরা এখন এই বিষয়টি নিয়ে একটু কোরআনের মধ্যে দেখব যে আছে কি না। আপনারা যারা কোরআন পড়তে পারেন, হয়তোবা অনেকে আছে পড়তে পারেন না, তাদের জন্য শর্টকাটে একটু বলে দেই। আপনারা কষ্ট করে ChatGPT সেখানে একটু লিখবেন যে দাজ্জাল সম্পর্কে কোরআনে জানতে চাই কোনো কিছু আছে কিনা। তাহলে শর্টকাটেই বুঝে যাবেন যে কোরআনে দাজ্জাল সম্পর্কে কি রেফারেন্স দিয়েছে। সত্য কথা হচ্ছে, কোরআনের মধ্যে দাজ্জাল এই শব্দটা ব্যবহারই করা হয় নাই, এবং দাজ্জাল সম্পর্কে কোরআনের মধ্যে একটা আয়াতও নেই। যদিও হাদিসের মধ্যে অনেক বড় একটা ইস্যু বা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, তাহলে কি এত বড় বিষয় কোরআনে বলা হবে না?
তো এখন বিষয়টা হচ্ছে, যে বিষয়টি কোরআনের সাথে মেলে না, কোরআন বহির্ভূত, সেই বিষয়টি অবশ্যই মানা সম্ভব না। কারণ কোরআনে যা নেই তা আমি হাদিস দিয়ে মানতে পারবো না। কারণ যেহেতু কোরআন হচ্ছে বিজ্ঞানের সাথে সম্পৃক্ত, কোরআনের মধ্যে যে বিষয়গুলো বলা হয় সেইগুলো যদি রিসার্চ করেন তাহলে বিজ্ঞানের সাথে মিলাইতে পারবেন, কিন্তু হাদিসের সাথে যদি মিলাইতে যান তাহলে বিজ্ঞানের ধারেও যাবে না। তো অতএব যেগুলো বিজ্ঞান সম্পন্ন না, যেগুলো পবিত্র কোরআনে আল্লাহর বাণী, তার সাথে মেলে না, সেগুলো মানাও সম্ভব না। যদি আপনারা কেউ মনে করেন যে কোনো মানুষের কপালে কাফির লেখা হয়ে জন্ম নেবে, তাহলে তার ওই বিশ্বাস নিয়ে থাকতে পারেন। হয়তোবা এই কাফির লেখাটা নিয়ে হয়তোবা কোনো মানুষ জন্মাতেও পারে, তবে আমাদের এটা বোধগম্য হয় না। এটা বৈজ্ঞানিকভাবে আপনি প্রমাণ করতে পারবেন না। আরেকটি বিষয় হলো, আহ, বলা হচ্ছে দাজ্জাল একজন ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটাও দাবি করা হচ্ছে। অথচ কোরআনে এই সম্বন্ধে কোনো কিছু বলাই হয় নাই। রাসূল তো নিজের মতবাদ প্রচার করেন নাই, সে সম্বন্ধে কোরআনে আল্লাহ পাক সেই সম্বন্ধে অবশ্যই বলে দিয়েছেন। রাসূল শুধু কোরআন প্রচার করেছেন। তাহলে এই দাজ্জাল কই আসলো? আচ্ছা, যাই হোক, দাজ্জাল সম্পর্কে আমার কোনো কিছু জানা নাই। যদি কেউ কিছু জানেন তো একটু কমেন্টে লিখে দিয়েন। এখন বিষয়টা হচ্ছে, কোরআনে যে বিষয়টি বলা হয়েছে পৃথিবী ধ্বংসের পূর্বে, তা হচ্ছে ফিতনা ফাসাদ। এগুলো অনেক বেশি বৃদ্ধি পাবে। কোরআনে এইগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এবং পৃথিবী ধ্বংসের পূর্বে কোরআনে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি বলা হয়েছে তা হচ্ছে ইয়াজুজ মাজুজ। এই বিষয়টি দাজ্জাল কিন্তু নয়, ইয়াজুজ মাজুজের কথা বলা হয়েছে। দুইটা জাতি আছে, ওদেরকে বাদশাহ জুলকার নাইনের সময় কি করা হয়েছে, সিল দিয়ে আটকে দেওয়া হয়েছে, তাদের দরজাটা বন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণে তারা দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে যাতে না পড়তে পারে সেই বিষয়টি করা হয়েছে। তো ওই সময় পৃথিবী ধ্বংসের পূর্বে ওদেরকে সেখান থেকে ছেড়ে দেওয়া হবে, তারা চলে যাবে, তারা তখন বের হয়ে আসতে পারবে। আর মানুষের উপর তারা অনেক জুলুম অত্যাচার করবে। আর মানুষ পৃথিবী ধ্বংসের পূর্বে অনেক খারাপ হয়ে যাবে, তাদের কার্যকলাপ অনেক খারাপ হবে, যেগুলো কোরআনের মধ্যে বলা হয়েছে বা বিবরণ দেওয়া হয়েছে।